হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকে দেখো, আজকে আমি একটু রুই ভাপা করছি। তাই জন্য মাছটা শুধু এদিক ওদিক উল্টে নিচ্ছি, একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এটা তুলে নেব, তুলে নিয়ে আমি এটাকে ভাপা বানাবো। এই রুই ভাপার মাছগুলো আমি ভেজে নিয়েছি অল্প অল্প করে, মুড়োটা দেবো না, এই মাছের পিসগুলো দিয়ে আমি ভাপা করব এই টিফিন বক্সের মধ্যে। খুব ভালো লাগে গরম ভাতে, এই রুই ভাপা খেতে খুব ভালো লাগে। আমি এর মধ্যে সব এখন মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্টে দিলাম টক দই, তারপরে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বেশ করে ভালো করে মাখাবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা আসার জন্য। অল্প করে একটু হলুদ দিচ্ছি, আন্দাজ মতো একটু নুন দিলাম। আর এর মধ্যে সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল। সেই দিয়ে এবার মাখিয়ে আমি এটাকে ভাপতে বসিয়ে দেবো। ফ্যান দিয়ে দিয়েছি, এটাকে আমার টিফিন বাটিতে আমি বসিয়ে দেবো। এই দেখো, আমি তো রুই মাছটা ভাপতে বসিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে এর মধ্যে ভাপাতে বসিয়ে দিয়েছি। এই যে আমার রুই ভাপাও রেডি। এই দেখো, এই মাছটা সুন্দর ভাপা হয়ে গেছে। খুব বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই চড়ুই পাখিটা আমার ঘরে এসে বসে রয়েছে। বলছি আয় বাইরে বেরো, বাইরে আর বেরোচ্ছে না। ও আমার ঘরেই একবার আলমারির উপর বসছে, একবার টিভির উপর বসছে, একবার আলনার উপর বসছে। ওকে ক্যাপচার না করে আমি পারলামই না। এই দেখো, তুই বেরোবি না? ও তো কিছুতেই বেরোচ্ছে না। ফ্যানে কোনো লেগে যাবে, ফ্যান চলছে, তবুও শুনছে না আমার কথা। এই তুই বেরোবি না? তুই ঘরে থাকবি, আমার ঘরে থাকবি? হ্যাঁ, তুই বেরোবি না? চিকু যদি তোকে এখন দেখে আমার ঘরে তুই বসে রয়েছিস। দেখো কি কিউট, ও আমার সব কথা শুনছে।